প্রকল্প চলছে, সরকারি একটা জলের প্রকল্প। আমাদের ত্রিপুরা সরকারের প্রকল্প হিসাবে এখানে জলের প্রকল্প কাজ চলছে। সেখান থেকে 25 ডিসেম্বর রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি হয়ে যায়। যিনি চুরি করেছেন তার নাম হচ্ছে বিপুল নাথ। উনি রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়ার সময় ওনাকে এলাকাবাসী হাতে নাতে ধরে এবং কদমতলা থানাতে তুলে দেয়। তুলে দেওয়ার পর এখান থেকে কিছু লোক জড়িত হয় এবং যার নাম হচ্ছে বিশুদেব, কদমতলা মণ্ডলের সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্য, এবং সিপিএমের কিছু লোকের সঙ্গে উনি জড়িত হয়ে উনি রফা দফা করে ওদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। এবং আমাদের দাবি হচ্ছে যে যারা চোর আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এবং এই চোরের সঙ্গে সাধারণ ফ্যামিলির 3 জনের লোকের নাম দেওয়া হয়েছে যারা চুরিকাণ্ডে জড়িত ছিল না। ওদেরকে হ্যারাসমেন্ট করা হয়, ওদেরকে 30,000 টাকা দাবি করা হয়। এবং সরকারি যে প্রজেক্টটা চলছে, এখানে 10 কোটি টাকার প্রজেক্ট চলছে এবং সেখানে কাজটা হোক, সেটা আমরা সমর্থনে আছি। আমাদের এলাকাবাসীর উপকৃত হবে এই জলের যখন সমস্যা মিটবে, কারণ সরস্বতী অনেক জলের সমস্যা চলছে। সমস্যার কারণে সেই প্রজেক্টটা কিন্তু চলছে এবং সমস্যা নিবারণের জন্য প্রজেক্টটা হোক এবং জলের সমস্যা নিবারণ হোক। সেই জিনিসটা হচ্ছে যেটা চুরি হচ্ছে, চুরির সঙ্গে অনেক জড়িত মানুষ আছে যাদেরকে কোনো তল্লাশি করা হয়নি, থানা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গেও দেখুন যে ওই যে 3 জন লোকের নাম দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে স্বপননাথ, প্রিয়াশিস মালাকার এবং ধীরেননাথ, ওদেরকে কিন্তু অযথা নাম দেওয়া হয়েছে। কিন্তু নীরেন্দ্রনাথ এবং বিশুদেব মিলে ওদেরকে দাবি করেছিল যে 30,000 টাকা দাও, 30,000 টাকা দিলে কিন্তু সেই কেসটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যখন খোঁজখবর নিয়ে দেখি যে থানাতে কোনো রেজিস্টার হয় নাই। তারা ওই 30,000 টাকা দাবি করেছিল, কিন্তু কোনো একজন বুদ্ধিসম্পন্ন লোকের সঙ্গে ওরা কথা বলে কিন্তু ওই 30,000 টাকা ওরা বেঁচে গিয়েছিল, নাহলে ওদের 30,000 টাকা দিতে হয়।